আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয়। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, সেই দিন আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। জবান খুলে বলুন, গ্যারান্টি ওয়ারেন্টি কার? আরো জোরে কার? ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে? আওয়াজ আসতে হইছে। গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? ঘুষ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? দুর্নীতি করলে আল্লাহর ওলি হওয়া যাবে? না না, আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে। প্রকৃত মুসলমান হলো তারা, রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হইল মুসলমান। আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয়, জবান দিয়া আমার নবীরে ফিউন কয়, এই জবান কোনোদিন মুমিনের জবান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হবে তারা বলবে রহমাতুল লিল আলামিন, খাতামুন শাফিউল আনিসুল রাহাতাল আশিকিন। যারা নবীর প্রেমিক হবে তারা নবীরে কোনোদিন বন্ধুর মতো ব্যবহার করবে না। তারা নবীর নামটা নিতে গেলে তাজিমের সাথে নামটা নিবে, কারণ নবীরে তাজিম করলে আমার আল্লাহ পাওয়া যায়। ইমানদাররা সর্বপ্রথম ওই কথাটাই মানে, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। হাজীগঞ্জের বাবারা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন ঠিক না? হাজীগঞ্জের মানুষ সুন্নির ঘরের সুন্নি। এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার বাবা জিরারি, আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? মাদারজাত। এই আওয়াজে মানি না মাদারজাত হয়, তাইলে কি ওয়াজ কইরা লাভ আছে? তো আল্লাহর ওলির মাজার যেখানে ভাঙ্গে ফেলতে গেছে, সুন্নিরা কি আর বোঝার বাকি আছে দেশটা কোন দিকে যাইতেছে? ইনশাআল্লাহ কে বাকি ব্যালট একটা হিসাব মিলাই দিতাম না? কথা কোন একটা হিসাব মিলাই দিতাম না? আমাদের কেন্দ্র যেভাবে বলে আমরা সেইভাবে যাব। এবার যেই দিকটা যাবো এক দিকটা যাবো। এবার আমরা বাইক বাঘ বুগইয়া থাকতাম না, যেই দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো যেখানে যাই যাবো একদিকে যাবো। কিন্তু যারা আল্লাহর ওলির মাজারকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর ওলির মাজার ভাঙ্গে ফেলায়, বুঝা গেল পরের বছর আরো 20টা বাড়ায় ভাঙবো, এর পরের বছর আরো 30টা বাড়ায় ভাঙবো। তো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে। যেই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুললে আগুন দিয়ে পুরাইলা, তার মানে বুঝা গেল আগামীতে আবার সুন্নিদেরকে কবর থেকে তুললা আগুন দিয়ে পুরাইতে পারে। এদের ধর্ম নাই, এদের গোষ্ঠীও নাই। কথা বলেন ঠিক?